15 আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, ফরজ নামাজ কত 17 রাকাত, এই 17 রাকাত ফরজ নামাজ কায়েম করার পরে যে 12 রাকাত অতিরিক্ত সুন্নাত নামাজ পড়বে, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। কত রাকাত চাচা? মায়েরা, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে হবে। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। চাচা মসজিদে ঢুকে পড়েছেন, সুন্নাত নামাজ পড়া হয়নি, গিয়ে দেখছেন জামাত চলছে, এখন কি করবেন? সুন্নাতে দাঁড়িয়ে যাবেন না জামাতে শামিল হবেন? জামাতে শামিল হয়ে যাবেন। সালাত ইমাম সাহেব ফিরিয়ে দিবেন, তারপরে চট করে দোয়া জিকিরটাকে করেই আপনি বাকি 2 রাকাত সুন্নাত এই নামাজটাকে পড়ে দিবেন। এই 12 রাকাত টোটাল কেউ যদি সুন্নাতকে যদি হেফাজত করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতের ঘর দেওয়া হবে। পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নামাজে পড়ি না সুন্নাত? ফরজ নামাজ পড়ি আমরা, ফরজ নামাজই তো নেই, তো সুন্নাত পড়বেন আপনারা। মায়েদের উদ্দেশ্যে এই হাদিস আপনার স্বামীকে বলে দিবেন যে হুজুর এসে বলে গেছেন, একদম সহিহ তিরমিজির হাদিস 415 নম্বর হাদিস, 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। তো শোনো, তোমার সঙ্গে তো 20-30 বছর সংসার করছি, তোমার ঘরে আছি, মেনে নিলাম, কিন্তু জান্নাত আমার একটা ঘর দরকার। আগামীকাল যখন দুপুরের খাবার দেবো 15 মিনিট লেট হবে। কেন? মায়েরা, মেয়েরা বিশেষ করে সুন্নাত নামাজে খুবই গাফেল, কোন রকম ফরজ নামাজ পড়ে তারা সঙ্গে সঙ্গে সংসারের কাজে চলে যাচ্ছে। অন্তত এটা জানা দরকার, 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে আপনি জান্নাতে ঘর পাবেন, দুনিয়ার এই ঘরের চেয়ে অনেক মূল্যবান। 3 সুনানতি দারিমি হাদিস 438, শেখ সোহেব আরনাউত সনদের মধ্যে দুর্বলতা বলেছেন, তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি হাদিস 2740 তিনি সহিহ বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে। কোন সূরা চাচা? আরো জোরে, কোন সূরা? সূরা ইখলাস কোনটা বলেন তো? জানা আছে তো? আমরা বাঙালি অনেকে ভাবি যে সূরা ইখলাস এটা আবার কি চিজ? সূরা ইখলাস তো মুখস্থ নাই। হুজুর আমরা তো হাফেজ লাইনে পড়িনি, তাই ইখলাস সূরা মুখস্থ নাই। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে, নাম জানেন না। কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। যে সূরাতুল ইখলাসের 4টি আয়াত ছোট ছোট, কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, আল্লাহ নবী বলেছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে। মায়েরা প্রশ্ন, হুজুর ঋতুস্রাব অবস্থায় আছি,